আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা মহা আকর্ষণ, সর্ব আকর্ষণ, যেটা অব্যর্থ এবং অতুলনীয়, এবং এই আকর্ষণের একটা গোপন রহস্য আছে। এই রহস্য সহকারে আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আমি দিতে এসেছি। মূলত এটা মানব দানব জিন পরি ভূত প্রেত, আপনার কর্মসংস্থান, আপনার ভাগ্য পরিবর্তন, এমনকি আপনার যাবতীয় তথ্যাবয়ন যা চান আপনি সব কিছুই এই যন্ত্রের দ্বারা সিদ্ধি লাভ, বা আপনার মনের বাসনা, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনের যে অভাবটা সম্পূর্ণ পূরণ করতে পারবেন। তবে এই কাজ করতে হলে, এই কাজ শিখতে হলে, এই কাজ জানতে হলে, এই কাজের গোপন বিষয়গুলা এবং এই কাজের সম্পূর্ণ প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা বিষয়গুলো জানতে হবে, নচেৎ আপনারা কাজ করতে পারবেন না। এর জন্য কি করতে হবে? আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর এক একটা অংশ মিস করা মানে আপনি এই কাজটা থেকে বিরত হলেন, মানে আপনি করতে পারবেন না, এটা নিশ্চিন্ত। তবে এই জন্য আমি রিকোয়েস্ট করি যে আপনারা 5-10 মিনিট ব্যয় করে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নচেৎ আপনারা মানে ভিডিও দেখাটাই আপনাদের লস হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটাই জিনিস বলে দেই, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। প্রথমেই একটা কথা কিন্তু ক্লিয়ারভাবে বলে দেই, এই যন্ত্রটা কিন্তু সম্পূর্ণ বীজ। যারা এই লাইনে আছে, রুহানি জগতের সঙ্গে জড়িত, তারা ভালো করে জানে যে বীজ কথাটার অর্থ কী। বীজ মানে হচ্ছে আপনার এক নর্মাল বীজের মতোই, ধানের বীজ, গমের বীজ, যে কোনো বীজ হতে পারে। এখন আপনি একটা বীজ নিয়ে রোপণ করলেন, বীজটা জানেন না যে কী বীজ। তো তখন বীজটা রোপণ করার পরে কিছুদিন পর যখন এই বীজটা থেকে গাছটা বের হবে, তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কিসের বীজ ছিল। কথা বোঝা গেল? এবং গাছ হওয়ার পর অনেকে বুঝতে পারে না, যখন ফল দেয় তখন বুঝতে পারে যে এটা কিসের বীজ ছিল। কথা বোঝা গেল? তো এই জন্য বীজ মন্ত্র আপনারা খুব সাবধানে, খুব 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 জটিল জিনিস এই বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রর ফলে যদি আপনি অপকর্ম করেন তাহলে কিন্তু আপনার ছেলে সন্তান হওয়ার আশঙ্কা খুবই কমে যায়। মানে আপনার সন্তান হবে কিন্তু সবগুলোই মেয়ে হবে, ছেলে হওয়ার আশঙ্কা কমে যাবে। আমি কিন্তু এই প্রথমকার ভেদটা বলে দিলাম, পরে কিন্তু আমাকে বলবেন না যে আপনি একটা বিদ্যা দিলেন আর বিদ্যার বিষয়টা আপনি বললেন না। কথা বোঝা গেল? আচ্ছা, আগে নকশাটা দেখে নেন। নকশাটা খুবই ইজি। আচ্ছা, যন্ত্র যে ভাষাটা, এই যন্ত্র ভাষাটা কিসের জন্য জানেন? যন্ত্র ভাষাটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বাংলা সংস্কৃত ভাষা। নকশা ভাষাটা হচ্ছে নকশ, এটা হচ্ছে একটা আরবি বা উর্দু। কথা বোঝা গেল? তো এটা হচ্ছে যন্ত্র বা নকশা। কথা বুঝতে পারলেন? সম্পূর্ণটাই বীজ অক্ষরে তৈরি। ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন। এবার আপনাদের মাঝে আমি এর বিষয়গুলো উন্মুক্ত করি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, অসুবিধা হয়নি। এবার চলুন আগে এই হেডলাইনের একটা মুহূর্ত বলে দিই। মহা আকর্ষণ যন্ত্র, সর্ব আকর্ষণ, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে সব কিছু। আপনার প্রথমে ঠিক করতে হবে যে আপনি কি আকর্ষণ করতে চান। কোনো মানুষ, কোনো জিন, পরি, ভূত, প্রেত, দেব, দানব, এমন কিছু, নাকি আপনার কর্মক্ষেত্র, ব্যবসা, আপনার মানে চাকরি করতে চাইছেন, সেটা আকর্ষণ করতে চাইছেন যে আপনি যাতে ভালো চাকরি পান। আপনি কি আকর্ষণ করতে চাইছেন যে আপনার কোনো একটা ভালো একটা পদ হয়ে যাক, বা আপনি মানে আমি সংক্ষেপে বলছি বিষয়গুলো। আকর্ষণের ধরনের উপর ভিত্তি করে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। এই কাজটা মূলত তান্ত্রিক ক্রিয়া বলা হয়। এই কাজটা এতটা ফলদায়ক যে অব্যর্থ।
এখন এটা অব্যর্থ হওয়ার পিছনের কারণ কি এখন আপনারা বুঝতে পারবেন। কী রকমভাবে বুঝতে পারবেন আগেই বলে দিই একটা বিষয়, এই বিদ্যাটা কিন্তু কিছুটা হলেও কালো জাদুর সঙ্গে সম্পর্কিত। কি বুঝতে পারলেন? এই বিদ্যাটা কিন্তু কিছুটা হলেও কালো জাদুর সঙ্গে সম্পর্কিত। এখন কেউ যদি বলে কালো জাদু এটা আবার কি মানুষের ক্ষতি করার জন্য? না ভাই, কেন বললাম এবার শোনেন। মূলত এই কাজটা যে করা হবে এর জন্য যে সামগ্রীটার প্রয়োজন পড়বে ওটা খুব ইজি এবং খুব আপনি ঘরে ঘরে পেয়ে যাবেন, এতটা সোজা। কিন্তু এর জন্য এটাকে বলা হয় যে এটা হচ্ছে যে আপনি কিছু উৎসর্গ করে তার দ্বারা আপনি এই শক্তিটা লাভ করতে পারবেন। আর এটা কার্যকারী হওয়ার পিছনের এটাই একটা মূল রহস্যর মধ্যে পড়ে। কথা বুঝে গেল? এবার চলুন এগিয়ে যাই একটু। প্রথমে আপনাদের শিখতে হবে যে এটা কি যন্ত্র, মানে কিভাবে এটা লিখতে হবে। লেখার জন্য প্রথমে প্রয়োজন আপনার হচ্ছে ভোজপত্র বা ভোজপাতা বা ভোজ্যপত্র যেটাই বলেন, বা কেউ বলে ভোজ গাছের ছাল। কথা বোঝা গেল? তাহলে আপনাদের প্রয়োজন হবে কি ভোজ্যপত্র। এবার ভোজ্যপত্র নেওয়ার পরে আপনার যে জিনিসটার প্রয়োজন, আপনি একটা তামার তৈরি কলমে বা রিফিলটা যে থাকে সে রিফিলে, কিংবা আপনি কোনো লোহার তৈরি কলম তৈরি করে সেই কলমের যে রিফিলটা হবে আগাটা, সেটা সোনার পানি দিয়ে ধৌত করে নিয়ে আসবেন। একদম ক্লিয়ার বাই ক্লিয়ার আপনাদের মাঝে ক্লিয়ার করে বলছি। প্রথম কি লাগবে? ভোজপত্র। এরপরে কি লাগবে? আপনার কলমের রিফিলটা সোনার পানি দিয়ে ধৌত করা। আর যদি আপনার স্বর্ণের মানে কলম তৈরি করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ আপনার কাজ মারাত্মক হবে। কি বোঝা গেল? এবার আপনাদের মাঝে নকশার ভিতরে অংশ কিছু দেখায়। এই যে দেখেন, ওং আকর্ষণ সাহা, ওং আকর্ষণ সাহা, এটা ওং আকর্ষণ সাহা, এটা ওং আকর্ষণ সাহা। এই কথাটা কিন্তু একটাই। কথা বোঝা গেল? এবার আপনাদের কি তৈরি হয়ে গেল? কলমটা তৈরি হয়ে গেল। এখন একটা মানে খুব মারাত্মক একটা বিষয় আপনাদের মাঝে বলি। যারা খাস করে ব্যবসার জন্য করবেন তারা মূলত বসন্তকালে, কথা বুঝতে পারছেন, তারা মূলত বসন্তকালে এই কাজ কিন্তু করতে হবে। মূলত বসন্তকালে এই কাজটা করতে হবে। বসন্তকাল মানে ঋতুকে যদি 6টি ভাগে ভাগ করা হয়, গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত, আরও কী আছে আমি ভুলে যাচ্ছি। তো বসন্তকাল ওই সময়টার মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। বসন্তকালে শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, এই কয়েকটা সময় আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। স্বর্ণের পানি দিয়ে কলমের রিফিল ধৌত করে এনে সেখানে এখন একটা কালির প্রয়োজন। কালিটা আগে শোনার আগে আপনাদের মাঝে বলে দেই, যদি আপনাদের মনে হয় এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর যদি করার ইচ্ছা থাকে তাহলে করবেন, নচেত কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আমি আগেও বলছি, আমাকে কেউ মানে ফালতু উপদেশ দিবেন না। আমি আপনাদের মানে কল্যাণ স্বার্থে দিচ্ছি, এটা কোনো খারাপ কাজ না। কারো পাছার মধ্যে আছিলা বাস ঢুকাতে বলছি না, এটা আপনার কল্যাণ স্বার্থে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসুন কালি। লাল চন্দন আপনারা অনায়াসে পেয়ে যাবেন, কোনো ব্যাপারই না লাল চন্দন পাওয়া। সেই লাল চন্দনটা ঘষে পেস্ট মানে পাউডার করে নেবেন। সেই পাউডারের সঙ্গে আপনার ডান হাতের ছেলে হলে ডান হাতের, মেয়ে হলে বাম হাতের অনামিকা আঙ্গুলের নর্মালি 3 ফোঁটা থেকে 5 ফোঁটা পর্যন্ত রক্ত সেই লাল চন্দনে মিক্স করতে হবে।
কথা বোঝা গেল? 3 ফোঁটা থেকে নিয়ে 5 ফোঁটা পর্যন্ত মিক্স করতে হবে। মিক্স করে সেই চন্দন, লাল চন্দন আর রক্তর আপনার মিক্স করা কালি দিয়ে এই যন্ত্র আপনার ভোজপত্রের উপর লিখতে হবে স্বর্ণের ধৌত করা কলম দিয়ে। কথা বোঝা গেল? এবার লেখা আপনার কমপ্লিট। কি বললাম? লেখা কমপ্লিট। এবার কি করবেন? কাজটা কিভাবে আপনার করতে হবে? এমনকি এই কাজটা প্রত্যেকটা নিয়ম আলাদা, তবে ব্যবসায়িক ব্যক্তিদের জন্য বলি, এটা আপনার মূলত রূপার মাদুলিতে ভরে ডান হাতে পুরুষ হলে, মেয়ে হলে বাম হাতে ধারণ করতে হবে। কিন্তু এখানে একটা কেরামতি আছে। কি কেরামতি? একটা বীজ মন্ত্র আপনাকে প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ওই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু জল বা পানি ছিটাতে হবে। কি মন্ত্র পড়ে? এই যে দেখেন, এই যে হচ্ছে বীজ মন্ত্র। ওম, ওখানে স্পেস দিয়েছি বা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, আকর্ষণ সাহা। এই ড্যাশ চিহ্নে হবে যে ব্যবসার জন্য যে দেবতা, তার নাম বলতে হবে, মানে ধন বৃদ্ধির জন্য, সেটা হচ্ছে কুবের। ওম কুবের আকর্ষণ সাহা। ওম কুবের আকর্ষণ সাহা। এরকম আপনাকে 108 বার করে প্রতিদিন নিত্যদিন জপ করবেন। একটাই কথা বলি, সর্বোচ্চ 7 দিন যাওয়ার পর থেকেই, তার আগেই 3 দিন থেকে হয়, 7 দিন যাওয়ার পর থেকে আপনার ব্যবসার পরিবর্তন ঘটা শুরু হবে। আপনার উপর যত বাধা বিঘ্ন আছে সব কিছু কেটে আপনার ব্যবসা বৃদ্ধি, কি বললাম, ব্যবসা বৃদ্ধি হতে শুরু করবে। ঠিক এই জায়গায় কেরামতি। এখান থেকে আপনি মানব দানব জিন পরিভূত পেরে সবাইকে আকর্ষণ করতে পারবেন। তবে সেই আকর্ষণ বিদ্যাগুলো আমি উল্লেখ করলাম না, কিন্তু বললাম যে এটা দিয়ে ওই কাজ করা যায়। তো আমার কাছে এক্সট্রাভাবে এজাজত নেওয়ার প্রয়োজন নাই, আপনারা নিজেরাই নিজের দায়িত্বে করুন। আমার কাছে এজাজত নিতে আসলে তখন আমি এজাজতের মধ্যে আমার ভাগ আছে, একটা দেওয়ার আপনাদের করার জন্যই আমি দিয়েছি। যদি আপনারা মনে করেন যে আমি ব্যক্তিগতভাবে শিক্ষাটা অর্জন করব, তখন সেরকম পর্যায়ে কিন্তু যেতে হবে। এই মূল্যবান মহাসম্পদশালী বিষয়টা আপনাদের মাঝে আমি দিলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।